এদিকে হোটেল রেস্তোরাঁয় কার্যত বন্ধ বাণিজ্যিক গ্যাস, যুদ্ধের জেরে পুরোপুরি নিয়ন্ত্রণ বাণিজ্যিক গ্যাস, ফলে চরম বিপাকে পড়েছেন ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, যথেষ্ট বিপাকে পড়তে চলেছেন ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা, কিভাবে তারা পরিস্থিতি সামাল দেবেন, কি ভাবনা চিন্তা করছেন? একদমই, রাস্তার ফুড খাবার দোকান অর্থাৎ কলকাতার স্ট্রিট ফুড তারা সবথেকে সংকটে পড়তে চলেছেন এবং খুব বেশি সংকটে তারা পড়বেন, কারণ ইতিমধ্যেই বাণিজ্যিক গ্যাস তার সরবরাহ কার্যত বন্ধ হতে চলেছে এবং সেই কারণে ইতিমধ্যেই যে গ্যাস তাদের প্রয়োজন হয় তার 50% গ্যাস তারা পেয়েছেন। আজ আগামীকাল কি পাবেন তাই নিয়ে অনিশ্চিত রয়েছে। ইতিমধ্যেই গোডাউনের যারা কর্মী তারা বলছেন যে আজ আগামীকাল প্ল্যান্ট থেকে কোনো গাড়ি আসা বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবে গোডাউনে যে গ্যাস রয়েছে সেটাই আজ সরবরাহ হবে এবং আগামীকাল থেকে কতটা সরবরাহ হবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আর তাতেই বিকল্প ভাবনার শুরু, অর্থাৎ যাদের স্ট্রিট ফুডে যারা রয়েছেন তারা এই গ্যাসের রান্নার বিকল্প কি হতে পারে সেই নিয়ে তারা ভাবতে শুরু করেছেন, কারণ দোকান বন্ধ করে দিলে তাদের ব্যবসা বন্ধ হবে এবং সেই দোকানের যারা কর্মী তাদের পরিবার অসহায়তার মধ্যে পড়বে। শুধুমাত্র স্ট্রিট ফুড নয়, কলকাতা শহরে যারা চেইন ব্যবসা করেন, ফুড চেইন ব্যবসা করেন, সেই ধরনের বিরিয়ানি থেকে অন্যান্য ফুড চেইন ব্যবসা, তাদেরও বিভিন্ন রেস্তোরাঁর যে আউটলেট রয়েছে সেগুলো সংকটে পড়েছে। আজকেও বিভিন্ন জায়গায় 50 থেকে 60% তারা পেয়েছেন যে চাহিদা তাদের গ্যাসের, সেই গ্যাস পেয়েছেন। তাদের প্রয়োজনে তাদের আউটলেট বন্ধ করতে হতে পারে, কিংবা বিকল্প সেই কাঠ কয়লার জ্বালানিতে আবার ফিরতে হবে কিনা সেই নিয়ে বিকল্প ভাবনা চিন্তা করছেন এই রেস্তোরাঁর মালিক তারা। কিন্তু সবথেকে প্রশ্ন উঠছে, এই ধরনের চেইন রেস্তোরাঁতে বেশ কয়েকশো কর্মী কাজ করেন, তাদের পরিবারের কি হবে? যদি কোনো চেইন রেস্তোরাঁ বন্ধ করে দিতে হয় তাহলে সেই কর্মীরা কাজ হারাবেন। অর্থাৎ একদিকে যেমন তাদের খাবারের দোকান বন্ধ করতে হচ্ছে, যারা সেই দোকানে প্রতিদিন খাবার খান, অর্থাৎ কলকাতা শহরে যারা বাইরে থেকে আসেন এবং বাড়িতে যারা রান্না করেন না, এমন অনেক পরিবার রয়েছেন যারা এই ধরনের স্ট্রিট ফুডের উপর নির্ভরশীল। যারা অফিসে আসেন, সেই অফিসের যারা কর্মী আধিকারিক রয়েছেন তাদেরও অনেকে এই স্ট্রিট ফুডের উপর নির্ভরশীল এবং কলকাতার রেস্তোরাঁ কার্যত বন্ধ হয়ে গেলে সেই সমস্ত পরিবারের উপর যেমন প্রভাব পড়বে, ঠিক তেমনি ভাবে কলকাতার বাইরে থেকে আসা যারা তীর্থযাত্রী থেকে পর্যটক থেকে শুরু করে সাধারণ কাজে আসা মানুষ, তাদের ওপর যেমন প্রভাব পড়বে, তেমনি এই রেস্তোরাঁর সঙ্গে যুক্ত কর্মীদের এবং তাদের পরিবারেরও অসহায় অবস্থা হবে আগামী দিনে, এমনটাই আশঙ্কার কথা উঠে আসছে। এবং বিকল্প ভাবনার কথা ভাবতে শুরু করেছেন ইতিমধ্যেই রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুডের যারা কর্মকর্তা রয়েছেন, যে গ্যাস ছাড়া বিকল্প কি পদ্ধতিতে তারা এই ধরনের যে বিকল্প রান্নার একদমই কিভাবে কি বিকল্প ব্যবস্থা করা যায় সেই নিয়েই এই মুহূর্তে চিন্তায় রয়েছেন ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা। পার ডে যা সিচুয়েশন চলছে গ্যাসের, এখান থেকে যাচ্ছি তো বাড়ির খোঁজ, কী গো গ্যাসের এই চিন্তা, দোকানে আসছি তো গ্যাসের কি হবে, এই সিলিন্ডার রয়েছে 2300 টাকা কথা চলছে, তো আশা করছি এটা 2400 টাকায় পৌঁছাবে। প্রত্যেকটা গোলাগুলিতে যেন দামের বৃদ্ধি পাচ্ছে আমাদের এই জায়গায়। যতদিন না যুদ্ধ শান্ত হয় ততদিন আমরা টালবহন 100 করে বাড়তে বাড়তে কোথায় যে গ্যাসের দাম যাবে সেটা বলা খুবই নিশ্চিন্ত নয়। ডেফিনেটলি পুরনো জ্বালানিতে ফিরে যেতে হবে, তবে অল্প মাত্র, যদি এরকম সিচুয়েশন হয় ব্যবসা বন্ধের দিকেই চলে যেতে পারে। সবাই তো আর বাড়িতে খাবার হয়ে ওঠে না, রাস্তায় প্রচুর লোক খায় এবং তাদেরকে আমরা খাবার জোগাই, এবং এই খাবার জোগাতে গিয়ে যদি আমি আমার খাবারটা তৈরি না করতে পারি তাহলে খাবারটা আমি খাওয়াবো কী করে? মানে এখনই যার কাছে যা স্টক আছে সেটারই ব্ল্যাক মার্কেটে অলরেডি ব্ল্যাক হওয়া আরম্ভ হয়ে গেছে। জনগণের একটা বিরাট অসুবিধায় পড়বে, আমরা ব্যবসা করে খাই, আমাদের সংসারে টান পড়বে, সব রকমভাবেই আমরা এফেক্ট হয়ে দাঁড়াবো আর কি। এখন আমাদের কাছে স্টক কিছু ছিল 1-800, সেগুলো চলছে, জানি না আগামীতে কী হবে। কাস্টমার 5টা চাইলে তাকে 1-2 দিয়ে চালানো হচ্ছে, ব্যাকআপ যেটা দেওয়ার মতো যত সাধ্য মতো চেষ্টা করছি, জানি না আগামীতে কী করতে পারবো। হ্যাঁ, অলরেডি গতকাল থেকে গাড়ি আসা বন্ধ। পরিস্থিতি, প্ল্যান্টে গাড়ি দাঁড়িয়ে আছে, লোড দিচ্ছে না, গাড়ি আসে না। বাজারের অবস্থা এখন কী হবে বলা যাচ্ছে না, অবস্থা খুবই খারাপ আছে। আমরা সবাইকে গ্যাস দিতে পারছি না, এখানে 20টা করে মাল লাগে, আজকে এই 10টা, কাল থেকে হয়তো আরও কমে যাবে। আমরা খুবই সংকটে পড়ে গেছি, আমাদের যা রিকোয়ারমেন্ট গ্যাসের তার 50% পাচ্ছি, আজ থেকে বলছে গ্যাসওয়ালা গ্যাস দিতে পারবো না। যেখানে যেখানে গ্যাসের প্রোডাক্ট হতো, হলদিয়া, বজবজ আর আপনার কল্যাণী, ওখানে
প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, এটা লাস্ট আমাদের দিয়েছে। এখন বিকল্প কী করা যায় তার চিন্তাভাবনা আজকেই আমরা করছি। অন্যান্য অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে অলরেডি গ্যাসের জন্য, কিছু কিছু আউটলেট বন্ধ করে দেবো। অনেক স্টাফ আমাদের প্রায় 700 স্টাফ আছে আমার, ও স্টাফগুলো কোথায় যাবে? আমাদেরকে চিন্তাভাবনা করা হচ্ছে যদি কাঠ কয়লা দিয়ে করা যায়। কাঠ কয়লা এমনি তো আমাদের উনুন নই কাঠের, সব তো গ্যাসের উনুন। আমাদেরকে আজই হয়তো লঞ্চ করতে হবে, উনুন আনতে হবে, আজকেই আমাদের কাঠ জোগাড় করতে হবে, কালকের জন্য প্রস্তুতি নিতে হবে। বিকল্প ভাবনা চিন্তা তো করতেই হবে, কিন্তু সেই কাঠ কয়লায় রান্না, সেজন্য তো যে উনুন দরকার, সেই উনুন তো এখন রেস্তোরাঁ নেই, কারণ রান্না হয় গ্যাসে। কিন্তু এই চিন্তা ভাবনাই আবার করছেন ব্যবসায়ীরা, কয়লায় রান্না করতে হবে আবারও। গ্যাসের অভাবে এখন কয়লাই ভরসা। চুঁচুড়ার এই হোটেলের ছবি দেখুন, এইখানেও কয়লাতেই রান্না করা হচ্ছে, কিন্তু নানা সমস্যা রয়েছে এই কয়লায় রান্না হওয়ায়। হোটেলের মেনুতে কাটছাট করতে হচ্ছে, সময়ে খাবার ডেলিভারি করা যাচ্ছে না, তাই নিয়েও সমস্যায় পড়ছেন মালিকরা। সোমনাথ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমনাথ, চুঁচুড়ার এই যে হোটেলের ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে কয়লাতেই রান্না করতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে, তো কিভাবে সামাল দিচ্ছেন পরিস্থিতি এই রেস্তোরাঁর মালিক? জনকার হোম সার্ভিসে রান্না যায় এখান থেকে। এবার এই যে বাণিজ্যিক গ্যাস 3 দিন ধরে আসছে না। তোমাকে দেখানোর চেষ্টা করো প্রথমেই, যে দেখো যে এই যে কয়লায় রান্না হচ্ছে, এখানে যে গুল কয়লায় রান্না হচ্ছে, এখানে এই যে আঁচ দেওয়া হয়েছে, আছে এই যে গুল কয়লায় রান্না হচ্ছে এখানে। এবং এখানে তোমাকে দেখানো হচ্ছে এই যে ওভেন, এই যে বাণিজ্যিক সিলিন্ডার রয়েছে এখানে, বাণিজ্যিক সিলিন্ডার এখানে ফাঁকা হয়ে পড়ে রয়েছে। কেন 3 দিন ধরে তিনি গ্যাস পাচ্ছেন না। এবং এই যে গ্যাসের ওভেন রয়েছে ফাঁকা। এবং তোমাকে মেনু দেখানোর চেষ্টা করবো, মেনুতেও দেখো কাঠটা রয়েছে এখানে। অনেক মেনু যে পরিমাণে হোটেলে রান্না হয় সেই পরিমাণে রান্না এখানে হচ্ছে না। এবং এখানে যারা ক্রেতারা আসছে এবং ক্রেতাদের থেকে জানার চেষ্টা করবো যে কি সমস্যায় পড়ছে হোম সার্ভিসের রান্না। হ্যাঁ, আমরা তো রোজই আসি এখানে দুপুরবেলা খেতে, বাট এখানে এসে জানতে পারছি যে খাবার আজকে দিতে পারবে, কালকে দিতে পারবে না, কি ওদের কাছে গ্যাস নেই। তো সেটাই আমরা ভাবছি, আমি দুশ্চিন্তায় পড়ে আছি কি করব। বাকি আপনাকে হোটেলে যে নিয়ে আছেন খাবার উনি বলবেন। বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে? হ্যাঁ, বাড়িতে বয়স্ক মানুষ সবাই আজকে তাও খেতে পাচ্ছে না। হ্যাঁ, দেখো যারা হোটেলের যে মালিক আছে তার কাছে জানার চেষ্টা করব যে কি সমস্যা পড়েছে। 3 দিন ধরে তো সমস্যা বলে 3 দিন ধরে কোনো গ্যাস পাচ্ছি না। উপরন্ত গ্যাস যাকে যে দিত তার সার্ভিসটা দিত, তাকে চাইতে গেলে সে এখন 1000 টাকা 900 টাকা করে এক্সট্রা চাইছে, তাও পাওয়া যাচ্ছে না। তাও পাওয়া গেলে তাও আমি সার্ভিস নিতাম, যাই করতাম, সেইটুকু পাওয়া যাচ্ছে না। মানে এই সমস্যায় পড়েছি। মিনিমাম তো আমার 200-250 হোম সার্ভিস রয়েছে পার ডে। তাদের তো দেরি হচ্ছে খাবার দিতে, দেরি হচ্ছে। অনেক তো আমাদের মেনুতেও দেখা যাচ্ছে যে কাটছাট করছে। বহু মেনু আমি বাদ দিয়ে দিয়েছি। আগামী দিন কাল থেকে কি করবে? রেস্টুরেন্ট বন্ধ? কাল থেকে বন্ধ করবো, সে তো এতগুলো লোককে নিয়ে চালাচ্ছি, তখন যেমন কিছু একটা ব্যবস্থা করবো, কয়লার ব্যবস্থা করবো, যে কোনো ব্যবস্থা করতে হবে। পুরোনো দিনে ফিরে যেতে হচ্ছে। মানে আপনাদের ভরসার উপরে বয়স্ক মানুষরা যারা বাড়িতে আসে তারা বহু লোক মোটামুটি ধরুন না 250 লোকের তো খাবার তো পার ডে সার্ভিস দিই। তারপর গ্যাস নেই, অনেকে তো ফোনও করছে আপনাদের। ফোন করছে বহু, এমনি পার ডে এমনি আরো তো কাস্টমার আছেই নিয়ে যাওয়া। হ্যাঁ, দেখো এই যে সমস্যায় পড়েছে অনেক যারা বয়স্ক মানুষরা আছে, তারা এখানে রান্নার একদমই। মেনুতে তো কাটছাট হলো ঠিকই, কিন্তু যারা খাবার নেন এখান থেকে কাস্টমাররা, তারা কি বলছেন আসুন শুনি। কয়লাগুলো কিন্তু সাবস্টিটিউট নয়, তাতে আবার তখন বলবেন পলিউশনের সমস্যা হচ্ছে, অনেক রকম সমস্যা দেখা যাবে, পাওয়াও যায় না, পেলে লোকাল সমস্যা হবে। আর এনারা বন্ধ করে দিতেই পারেন, এনারা বন্ধ করে দিলে এই লোকগুলো খাবে কি? আজকে এত লোকে খাবার যাচ্ছে, এই লোকগুলো খাবে কি? এরকম হোটেলে যদি খাবার, আমাদের তো বড় বয়সে, এই বয়সে আমরা খাবার না পেরোতে আমাদেরও অসুবিধা হবে খুবই। হ্যাঁ, কেননা আমরা তো 86, আমার তো ওল্ড, 26 বছর রিটায়ার করেছি। হোটেলে তো সব আমাদের ভরসা। বাড়িতে আমার গিন্নিরও খুব অসুস্থ, আমরা দুজনে এই বুড়ো বয়সে এরকম চলছে আমাদের। হ্যাঁ, এর উপরেই ভরসা আমাদের। এদের এখন গ্যাস আসছে না, আমাদের খাবার কষ্ট তো হবেই। যুদ্ধের আজ একেবারে সরাসরি হেসেলে। ডোমেস্টিক গ্যাসের দাম বেড়েছে 60 টাকা সিলিন্ডার পিছু, আর কমার্শিয়াল গ্যাসের নতুন দাম হয়েছে 1990 টাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, কোপ পড়েছে ভারতের গ্যাসে। এবার যুদ্ধের আগুন রান্নাঘরে। কলকাতায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়ল 60 টাকা। ফলে সিলিন্ডারের দাম 879 টাকা থেকে বেড়ে হলো 939 টাকা। গ্যাস বুক করলে কখন আসবে না আসবে সেটাও একটা ব্যাপার।
তারপর দামটাও তো আজকে দেখলাম 60 টাকা বাড়িয়ে দিয়েছে। তো প্রচণ্ড চিন্তার ব্যাপার। গ্যাস শেষ হওয়ার আগেই আমাকে গ্যাস বুক করতে হবে, মানে অনেক আগেই বুক করতে হবে। কেঁপে উঠলাম আচমকা যে আমাদের পক্ষে 60 টাকা বাড়া মানে বিশাল ব্যাপার। কি করে যে ওই 60 টাকা মেকআপ দেওয়া যাবে, এবার রান্নার গ্যাস ভরলে চাল আসবে কোথা থেকে, সবজি আসবে কোথা থেকে, এটারও একটা চিন্তা। দু 2023 সালের এপ্রিলে শেষবার বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এরপর এক ধাক্কায় সিলিন্ডারের দাম বাড়ল। বাড়ির রান্নার গ্যাসে ফিরেছে পুরনো বিধি। এবার থেকে সিলিন্ডার বুক করা যাবে 25 দিন পর। এ নিয়ে চিন্তায় মধ্যবিত্ত। 60 টাকা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, এরপরে কত বাড়াবে কেউ জানে না। আমাদের তো আর টাকা ইনকামটা বাড়ছে না, আমাদের তো এদিকে হচ্ছে কি হলে সংসার খরচটা বেড়ে যাচ্ছে। এইভাবে সাধারণ পাবলিকের প্রচন্ড অসুবিধা হচ্ছে। হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে গেছে, এটা আমাদের খুবই সমস্যা। গ্যাস ছাড়া আমাদের অন্য কোনো অপশন নেই। আর গ্যাস অফিসে ফোন করলে বলছে গ্যাস দিতে পারবে না, গ্যাস আসছে। হোটেল রেস্তোরাঁগুলিতে রান্না হয় বাণিজ্যিক সিলিন্ডারে। এই গ্যাসের নিয়ন্ত্রণ শুরু হয়েছে, দামও বেড়েছে। কলকাতায় কমার্শিয়াল সিলিন্ডার পিছু দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা। ফলে সিলিন্ডারের দাম 1875 টাকা 50 পয়সা থেকে বেড়ে হলো 1990 টাকা। এই দাম বৃদ্ধিতে চাপে হোটেল মালিকরা। সিলিন্ডারের স্টক শেষ হয়ে গেলে ব্যবসা না বন্ধ করতে হয়, অনেকে এই আশঙ্কাও করছেন। আমাদের ধরুন ডেলি 4-5টা করে সিলিন্ডার লেগেই যায়, তো এতে সাধারণ জিনিসপত্রের দামও বাড়ছে। এটা কাস্টমাররা দিতেও চাইছে না, অনেক আগে থেকেই অর্ডার ধরা থাকে। পরবর্তীকালে ক্লায়েন্টের থেকে চাওয়াও যায় না। যুদ্ধের পরবর্তীকালে এবার সাপ্লাই ঠিক মতো পাবো কিনা, তো আমাদের অনিশ্চয়তার মধ্যেই কাজ করতে হচ্ছে। একটা সিগনিফিকেন্ট সিগন্যাল, যদি খুব বেশি দিন এটা কন্টিনিউ করে তাহলে ডেফিনেটলি পুরো দেশে এটা একটা ক্রাইসিস এবং ইকোনমির উপরও চাপ আসবে। কেন F&B ইন্ডাস্ট্রি কিন্তু ইজ ভেরি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। বড় রেস্টুরেন্ট, একটা হোটেল রিসর্টে যদি তার মেন ফুডিংটাই যদি এফেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে অনেক লোকের কিন্তু ইমিডিয়েট কাজ হারানোর একটা সমস্যা থেকে যাবে। মধ্যপ্রাচ্য জ্বলছে, হরমুজ প্রণালী নিয়ে টেনশন বাড়ছে। সংকট দেখা দিতে পারে কি তেল সরবরাহে, বাড়তে পারে কি পেট্রোল ডিজেলের দাম, আশঙ্কা সাধারণ মানুষের। ব্রেন্ট ক্রুডের দাম $85-90 কাছাকাছি পৌঁছে গেছি। যতক্ষণ নাকি এটা 100 টাচ করবে না, ততক্ষণ আমার মনে হয় না দামে কোনো বাড়তি হবে। যদি কোনো কারণে যুদ্ধটা একটু এক্সিলারেট করে যায়, তাহলে যদি ক্রুড অয়েলের দামটা যদি বাড়ে, তাহলে তো ডেফিনেটলি আমার মনে হয় দামটা একটু বাড়বেই। একবার দেখা গেছে যখন ব্রেন্ট ক্রুডের দাম 100, 120, 125 টাকা হয়ে গিয়েছিল, ওই সময় কিন্তু একটা মেজর অ্যাক্সেলারেশন হয়ে গিয়েছিল। নিউজ 18 বাংলা।